একসময় তাকে সিঙ্গেল দিতেন স্বয়ং ক্রিস গেইল। ঘরোয়া ক্রিকেটে তাণ্ডব দেখানো মুনিম শাহরিয়ারকে ভাবা হচ্ছিল দেশের পরবর্তী পাওয়ার হিটার। মাঝে অফ ফর্মে গেলেও আবারও ভয়ঙ্করভাবে ফেরার ইঙ্গিত মুনিমের। সেখানে এবার ডিপিএলে খেললেন 160 স্ট্রাইক রেটে 90 ঊর্ধ্ব রানের ইনিংস। মুনিমের ইনিংস ও তার ফেরার গল্প নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরোয়া ক্রিকেটে বোলারদের নিয়মিত বাউন্ডারি ছাড়া করতেন, এরপর বিপিএলে এসে যেন চমকে দেন সবাইকে। ফরচুন বরিশালের হয়ে কাটে স্বপ্নের মৌসুম, সেখানে একের পর এক ইনিংস খেলেন দুর্দান্ত স্ট্রাইক রেটে। শুরুতে এতটাই চড়াও হতেন মুনিম, স্বয়ং ক্রিস গেইল তাকে স্ট্রাইক দিতেন মারার জন্য। মানুষও গেইলের চেয়ে মুনিমের ব্যাটিং দেখতে থাকতো মুখিয়ে, তবে অল্প টাইমেই চলে যায় মুনিমের সেই খ্যাতি। চাবুকের মতো ব্যাট চালানো মুনিমের ব্যাট হাসছিল না কোনোভাবেই। জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, মেলে ধরতে পারেননি মোটেও। এরপর ঘরোয়া ক্রিকেটেও হাসেনি তার ব্যাট, এতটাই বাজে বলাবলি করছিল। মুনিম কি তবে গেছেন ফুরিয়ে যাবার আগে এবার নিজেকে জানান দিলেন মুনিম। ঘরোয়া ক্রিকেট দিয়েই আবারও উত্থানের গল্প লিখতে চলেছেন নিজের। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দিয়েছেন তার প্রমাণ। ওডিআই ক্রিকেটে ওপেনিংয়ে নেমে ব্যাট করেছেন টি-20 মেজাজে, আর তাতে উপকৃত হয়েছে তার দলও। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে শুরুতেই একের পর এক বাউন্ডারি মুনিমের। 58 বলের ইনিংসে হাঁকান 16 বাউন্ডারি, 11-4-এর সাথে হাঁকান 5টি ছক্কা। পেস ও স্পিন দুই দিকেই ছিলেন সাবলীল। শুরুতে নাইম আহমেদের সাথে করেন 67 রানের জুটি। নাইম ফিরলেও চলতে থাকে তার ব্যাট, সেখান থেকে শতকের দিকে যাচ্ছিলেন এই ব্যাটার। তবে দলীয় 13তম ওভারে তাকে ফেরান সুমন খান। তখন 7 রান রেটে দলকে তুলে দিয়ে যান মুনিম। নিজে ব্যাট করেন 160 স্ট্রাইক রেটে। শেষ পর্যন্ত তার 58 বলে 92 রানের ইনিংস হয় ব্যবধান। 285 রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ, আর সেখানেই রানের চাপে আসরে ঘরের মতো ভেঙে পড়ে বড় হার জুটে রূপগঞ্জ টাইগার্সের। একটা সময় পাওয়ার হিটিংয়ে মুনিমকে নিয়ে স্বপ্ন দেখেছিল সবাই, ভক্তরাও নাম দিয়েছিল জুম্মান কসাই। সেই কসাইয়ের ধার ফিরতে শুরু করেছে আবারও। মুনিম চাইবেন এই ইনিংস যেন তার নতুন শুরুর সূচনা হয়। ডিপিএলে ভালো করে মুনিম আবারও দেশের মানুষের স্বপ্নের সারথি হতে চাইবেন, আর সেটা হতে পারলে লাভবান হবে দেশের ক্রিকেটই।